দলবদল লোকসভা সকল প্রার্থীকেই পরাজিত করল বাংলার মানুষ। দেশের রাজনীতি থেকে রাজ্য রাজনীতি সব ক্ষেত্রেই দলবদলের ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে দলবদলকারী আবার 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকা রাজনীতিকদের মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি উভয় দলেরই একাধিক প্রার্থীর লোকসভা নির্বাচনের রাজনৈতিক লড়াইয়ে পরাজয় রাজ্য রাজনীতিতে যেন দৃষ্টান্ত হয়ে থাকল। লোকসভা ভোটের আগে দল বদলে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং ও তাপস রায়। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী রাম, যারা সকলেই এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য সকলেই হেরেছেন। অনেকেই মনে করছেন সাধারণ মানুষ দল বদলুদের প্রত্যাখ্যান করেছেন। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন বিশ্বজিৎ বাবু। মুকুল রায়ের একান্ত অনুগামী বলে পরিচিত বিশ্বজিতের দল বদলে অবশ্য অবাক হননি কেউ। তখন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। লোকসভা নির্বাচনে এবার সেই বিশ্বজিৎকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, যদিও শেষ হাসি হাসলেন শান্তনু ঠাকুর। বিশ্বজিৎ দাসের থেকে ৭৩,৬৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। পাশাপাশি ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এই কেন্দ্রে ঘাসফুলের প্রার্থী হয়ে ওঠেন মুকুটমণি অধিকারী। 2009 সালে রানাঘাট কেন্দ্র গঠিত হওয়ার পর থেকে প্রথম দুবার ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। তবে 19-এর নির্বাচনে সেখানে ফোটে পদ্ম ফুল। মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ এই লোকসভা কেন্দ্রের মধ্যে বসবাস করেন। 21-এর বিধানসভা নির্বাচনের ফল বিজেপির পক্ষে যায়, কিন্তু বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী গেরুয়া শিবির ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হন, যদিও জয় অধারা থেকে গেল মুকুটমণি বাবুর কাছে। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ১,৮৬,৮৯৯ ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদিকে নিজের গড় হারিয়েছেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরে জিতেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৬৪,৪৩৮ ভোটের বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সাম্প্রতিক সময়ে দল বদলুদের তালিকায় প্রথমে থাকা তাপস রায় লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। তাপস রায় 2001 সালে বড়বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর 2011 ও 2016 সালে তিনি বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021 সালেও তিনি বিধায়ক নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই। কিন্তু এবার লোকসভা ভোটের আগে দলের উপর ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে তাপসবাবু দাবি করেছেন। লোকসভা নির্বাচন উত্তর কলকাতায় তাকে প্রার্থী করে বিজেপি। উল্টো দিকে তৃণমূল প্রার্থী করেছিলেন দলের বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু স্বপ্ন পূরণে ব্যর্থ হলো তাপস। শেষ হাসি হাসলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দল বদলকে প্রত্যাখ্যান করে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন কলকাতাবাসী। তিনি ৯২,৫৬০ ভোটে জিতেছেন। অন্যদিকে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে অনুষ্ঠিত সভায় বিজেপিতে যোগদান করেন। 2021 সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা আসনে জেতার কিছুদিন পরেই তিনি আবার ঘাসফুলে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পদ্ম শিবির এবার এই কেন্দ্রে প্রার্থী করেছে কার্তিক চন্দ্র পালকে। তবে বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে লড়েছেন কৃষ্ণ কল্যাণী। যদিও দল বদলু কৃষ্ণ কল্যাণীকে পরাজিত করে ৬৮,১৯৭ ভোটে বিজেপির কার্তিক চন্দ্র পাল জয়ী হয়েছেন। সাধারণ মানুষ দল বদলুদের প্রত্যাখ্যান করেছে, তা এই পরিসংখ্যানই কার্যত ইঙ্গিত দিচ্ছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন।